নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে। হ্যাঁ, তোমরা স্ক্রিনে অলরেডি সবাই দেখতে পাচ্ছ। আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু ইউকো ব্যাংকের পক্ষ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি, এবং তোমাদের ডেটটা দেখিয়ে দিই পাশে। দেখো, তোমাদের ডেট কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এখানে 5/12/2023 কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবার তোমাদের সাথে আলোচনা করব এই পুরো বিজ্ঞপ্তি, পুরো 24 পাতার একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো এখানে কি কি পোস্টে অ্যাপ্লাই করা যাবে, বয়স কত লাগছে, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, অভিজ্ঞতা লাগছে কি না, কত তারিখের মধ্যে এখানে আবেদন করতে পারবে, যাবতীয় সব কিছু তোমাদের সাথে আমি আলোচনা করব। ইভেন তোমাদের আরেকটা কথা আমি বলে রাখছি, সেটা হলো এখানে কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের কিন্তু কোনো এখানে সুবিধে নেই। তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং তোমাদের কিন্তু যাবতীয় যা যা ডকুমেন্টস তোমাদের লাগবে এবং ফর্মটা যেভাবে রয়েছে ফরম্যাটটা তোমাদের দেখিয়ে দেব আমি, সেভাবে ফিল আপ করে কিন্তু তোমাদের এখানে স্পিড পোস্ট করতে হবে। অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে যেটা বলবো সেটা দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা এখানে ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর বলে রাখি তোমরা এই নোটিশটি কোথায় পাবে। তোমরা কিন্তু www.ucobank.com এই ওয়েবসাইটে চলে যাবে। তারপর এখান থেকে কেরিয়ার অপশানে ক্লিক করে রিক্রুটমেন্ট অপরচুনিটিসে গেলেই তোমরা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। বিজ্ঞপ্তিটি ভালো মতো আগে পড়ে নেবে, তারপরেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করবে। কারণ আমি ভিডিওতে তোমাদের পুরোটা বলার চেষ্টা করব কতটা কভার করা যায়, বাট এটা অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। কারণ এখানে কিন্তু তোমরা দেখো 18 রকমের পোস্টে এখানে কিন্তু তোমাদের নিয়োগ হবে। 18 রকমের পদ আছে, এবং সরি, আমি 18 ভুল বলেছি। তোমাদের এখানে 22টি মানে 22 রকমের পদ আছে। এবার 22টা রকমের জন্য আলাদা আলাদা তোমাদের শিক্ষাগত যোগ্যতা, আলাদা আলাদা অভিজ্ঞতা সব চাওয়া হয়েছে, শুধু বয়সটা এক। তোমরা এখানে 25 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। কিন্তু দেখো, এই 21টা পদ সম্পর্কে বললে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তার জন্য আমি তোমাদের সবগুলো বলছি না। তোমাদের এখানে 25 বছর বয়স থেকে তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে। পরবর্তীতে যেটা বলবো, টোটাল ভ্যাকেন্সি কটা রয়েছে, এই 21টা পদ মিলিয়ে তোমাদের এখানে টোটাল 127টি ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের এখানে বয়স তো বলেই দিয়েছি, 25 থেকে 35 বছর। এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি রয়েছে, তারা কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে। দেখো, তোমাদের এখানে অফিসের যে লোকেশন সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া হবে। এবং তোমাদের এখানে মোড অফ সিলেকশন বলে রাখি, তোমাদের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের মাধ্যমে যারা শর্টলিস্টেড হবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস বলে রাখি, তোমরা যারা জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 800 টাকা লাগছে, এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে কোনো রকম ফিস লাগছে না। তো তোমাদের এখানে বলে রাখি, এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে, তোমরা কোন ঠিকানায় স্পিড পোস্ট করবে যাবতীয় ডকুমেন্টস দিয়ে। দেখো, জেনারেল ম্যানেজার, ইউকো ব্যাংক, হেড অফিস, 4th ফ্লোর, HRM ডিপার্টমেন্ট, এটা পুরোপুরি বলে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। পরবর্তীতে বলে রাখি, তোমাদের এখানে রেসপন্সিবিলিটি বলে দেওয়া রয়েছে কোনটার সাথে কোন পোস্টের জন্য কোন রকমের রয়েছে। তারপর বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেখো, এই যে এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। দেখো, একটু বড় রয়েছে, এখানে যাবতীয় তথ্য তোমাদের পূরণ করে কিন্তু স্পিড পোস্ট করে পাঠাতে হবে। সাথে দেখো, সেলফ অ্যাটেস্টেড কিছু ডকুমেন্ট আছে, তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমাদের পেমেন্ট স্লিপ মানে তোমরা যে পেমেন্ট করেছো আবেদনের জন্য সেটা, এবং আরও যদি কোনো রকমের ডকুমেন্টস থেকে থাকে তো সেটা কিন্তু পাঠাতে হবে কপি। এবং তোমাদের এখানে যারা তোমরা এসসি রয়েছে মানে কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তো তাদের জন্য আলাদা ফরম্যাট রয়েছে, যারা ডিসেবিলিটি রয়েছে পার্সন তাদের জন্য আলাদা ফরম্যাট রয়েছে, ইডাব্লিউএসের জন্য আলাদা ফরম্যাট রয়েছে। তো এগুলো কিন্তু এখানে রয়েছে। তো তোমাদের যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে এই নোটিফিকেশানের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।